আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। আর আজকে হচ্ছে আমার আপুর ননদের আত্ম আমাদেরকে দাওয়াত দিয়েছিল, তাই আমরা কিছু না ভেবে আমাদের কার নিয়ে রওনা দিলাম। আর আড্ডাটা হচ্ছে গোল্ডেন স্পুন কুলসিতে। আর আমরা এখানে কার নিয়ে রওনা দিলাম। আর এখানে আমরা অনেক মজা করছিলাম, যেহেতু আজকে অনেক খুশির দিন তাই। আর এখানে গাড়িতে অনেক জামও পাচ্ছিল রাস্তাতে, তাই আমরা একটু ঘুমছিলাম এখানে। আর গাড়িতেই ঘুমছিলাম। আর আমরা হচ্ছে 7টা বাজে গাড়িতে উঠে গিয়েছিলাম আর 9টা বাজে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে আমরা এখানে এসে গিয়েছিলাম গোল্ডেন স্পুনে। আর এটা হচ্ছে অনেক বড় রেস্টুরেন্ট, আপনারা দেখতে পারেন এখানে লোগোটা। আর এখানে মানুষরা অনেক ছিল। আর এখানে হচ্ছে দেখতে পারেন আপনারা এখানে সার্ভ কিরকম করে করে। আর টেবিলগুলো অনেক সুন্দর করে বসেছিল। আর এখানে অনেক মানুষজনও ছিল এখানে, তাই আমি একটু ভিডিও করতেছিলাম। আর অনেক মানুষও ভিডিও করতেছিল, আপনাদের সামনে একটু শেয়ার করে দিলাম আপনাদের জন্য। আর এটা হচ্ছে আমার আপুর ননদ, দেখতে পারেন আপনারা সামনে স্টেজে বসা ছিল। আর ওর হাজবেন্ডও বসেছিল এখানে, আপনারা দেখতে পারেন। ওরা দুজনেই ফটো তুলছে, ফটোশুট। আর আমাদেরকে খাওয়ার জন্য ডাকছে, তাই আমরা আসে গিয়েছিলাম। আর এখানে একদম এই অনুষ্ঠান বিয়েতে খাওয়ার জন্য মানুষরা বেশিরভাগ যায়। বাট এই বিয়েতে সবই সুন্দর, খাওয়ার রেস্টুরেন্ট তো অনেক সুন্দর ছিল। তারপর স্টেজটা অনেক সুন্দর করে সাজা ছিল, ফটোগ্রাফ নিচ্ছিল ওরা। আমরা একটু ভিডিও করে খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে অনেক কিছু রান্না করছিল, সার্ভ করছিল। আর এখানে অনেক কিছুই করছিল, আপনাদেরকে আমি বলে দিই কি করছিল। এখানে হচ্ছে ভাত, আর ভাতগুলো অনেক সুন্দর আর লাগতেছে, তরকারি লাগবে না, অনেক মজার ছিল। আর তারপর হচ্ছে ফিশ পাকোড়া ছিল, মিক্সড ভেজিটেবল, আর কালাভুনা গরুর মাংস, যেটা অনেক মজার ছিল। আর এখানে আপনারা দেখতে পারেন গরুর মাংসটা অনেক মজার ছিল। আর অবশ্যই আশা করি আপনারা ট্রাই করছেন হবে। আর এখানে সালাদ ছাড়া তো হয়ই না। আর চিকেন করছিল, যেটা অনেক মজা ছিল। এটাও আমার অনেক ভালো লাগছে। এখান থেকে আমার ভালো লাগছে হচ্ছে কালাবুনো আর গরুর মাংস। আর চিকেন লেগ পিসটা আমি নিয়েছিলাম, এটা অনেক ভালো লাগছিল চিকেনগুলো। আর এখানে আমাদেরকে ভাতগুলো সার্ভ করে দিচ্ছিল ওয়েটারগুলো। এখানে অনেক মজার ছিল ভাতগুলো, সব কিছুই মজার ছিল। আর এখানে আমি প্রায় সবই নিয়েছিলাম, সব তরকারি। আর এখানে যে দেখেন খাওয়া শেষ। আর এখানে কতগুলো জুসে দিয়েছিল আমাদেরকে। আমার তবে এটা অনেক মজার ছিল না, আমার মজা লাগে নাই। আর এখানে হচ্ছে লাস্টে আইসক্রিম দিয়েছিল। আর আমাদের সব কিছু খাওয়া টাওয়া শেষ হয়ে হাত ধোয়ার জন্য এখানে এসে গিয়েছিলাম। আর এখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর এখানে হাত দিয়ে, আর এখানে আমরা সবসময় মতন ভিডিও করতেছিলাম আয়নাতে, আর আয়না দেখতেছিলাম। আর এখানে হাত ধুয়ে টিস্যু দিয়ে পুছে তারপর আমরা আবার স্টেজে চলে গিয়েছিলাম এখানে। আর আপনারা দেখতে পারেন এখানে স্টেজটা অনেক সুন্দর করে সাজা ছিল। আর এখানে সবাই ফটো তুলতেছিল। আর এখানে আমরা সবাই ভিডিও করতেছিল, তাই আমরাও ভিডিও করতেছিলাম এখানে। আর এখানে অনেক মানুষজন ছিল, ভিডিও করতেছিল আর ফটো তুলতেছিল। আর আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে আমার আপু ছিল, অন্য নন্দের বিয়ে আমার আফুর। আর এখানে আমার আপু পার্লার রিসার্চ ছিল, শাড়িটাও নিয়েছিল আগের দিনে, বিয়ের আগের দিনে। সুন্দর ছিল এটা অনেক। আর আমার আপু আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছিল, কারণ আমরা আসবো না বলে আসি গিয়েছিলাম। তাই আপনারা দেখতে পারেন এখানে অনেক খুশি ছিল আমার আপু, কারণটা অনেক খুশির উপলক্ষেই জিনিস একটা অনুষ্ঠান। আর এখানে হচ্ছে সবাই গলা লাগাচ্ছিল, আর সবাই কান্না করতেছিল আম্মু আর আব্বু চলে যাবে তাই। আর এখানে আপনারা দেখতে পারেন ভিডিও করতেছিল সবাই, আমরা একটু ভিডিও করতেছিলাম কারণ আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য। আর এখানে সবাই ফটোই তুলতেছিল স্টেজে উঠে। আসলে গরমের দিন বিয়ে এগুলো অনেক ভালো লাগে না অনেকটা, কিন্তু এটা আমার অনেক ভালো লাগছিল কারণ এখানে অনেক এনজয়েবল হয়েছিল। আর আমরা অনেক মজা করতেছিলাম এখানে। আর বিয়ে হওয়ার আগে দিয়ে একটু বাতাস ছিল, আর এখানে অনেক একটু বাতাস ছিল আর কি। আর এখানে হচ্ছে অনেক অনেকজন আসে ফটো তুলতেছিল। আর এটা হচ্ছে আপনারা দেখতে পারেন ওদের বোন গিয়েছিল স্টেজে ফটো তোলার জন্য। আর এখানে সবাই মিলে ফটো তুলতেছিল সবাই একসাথে।
আর এখানে সবাই সবার সাথে কথা বলতেছিল। আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, খাবার দাবারও অনেক মজার ছিল। আপনারা দেখতে পারেন স্টেজে অনেক সুন্দর করে সাজা ছিল। আর এখানে হচ্ছে আমার আপুর মেয়েরও আসছিল, ওরা অনেক দুষ্টুমি করতেছিল। আমার আপুকে মানে তাড়াতে দিচ্ছিল না সবসময় কোলে। আর আমি এটা দেখে দেখে মানে ব্যস্ত হয়েছিলাম এটা দেখে দেখে। আর এখানে আমার অনেক বোরিং লাগতেছিল, তাই আমিও একটু মানে ভিডিও করতেছিলাম এখানে স্টেজে আবার। আর এখানে মানে সবাই উঠে উঠে স্টেজে ফটো তুলতেছিল। এই যে আমার আপু লাস্টে ফটো তুলতেছিল এখানে স্টেজে অন্য ননদের সাথে। আর এখানে এগুলো আমার আপুর মেয়ে। আসলে আজকে একটা আনন্দের দিন, যেটা মানে অনেক সুন্দর ছিল, অনেক মজা করছিলাম। আর খাবারটাও অনেক মজার ছিল, যেটা মানে মানুষরা আসে সবসময় খেয়ে যায়, সবসময় মানে খাইতে ইচ্ছা করে। আর বিয়েতে আসলে আসলে মানুষ খাবার জন্যই আসে, আগদতে মানে সব জায়গাতে আসলে। আর এখানে অনেক মানে সুন্দর ছিল, অনেক সুন্দরটা মানে জায়গা ছিল। আর এখানে আমি ভিডিও করতেছিলাম। এখানে আমার আপা আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল। আর আমরা মজা করতে করতে 12টা বাজে গেছে, কবে জানে কেন মানে এত তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে, টাইমটা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এখানে একটু বাতাসও করতেছিল একটু একটু। আর এখানে মানুষরা খাওয়ার টাওয়ার শেষ হয়ে গিয়েছিল সবাই প্রায় খেয়ে ফেলছিল। আর এখানে আবার রেস্টুরেন্টটা মানে ঠিক করে ফেলতেছিল। আর আমরাও এখানে চলে যাওয়ার জন্য মানে বসেইছিলাম, স্টেজটা এমনি দেখতেছিলাম মানে আর একটু এখানে বসবার জন্য দেখতেছিলাম। আর এখানে হচ্ছে আমার আপুর ছোট মেয়ে পেপসি নিয়ে আসছিল। আর সবসময়ের মতো আমিও একটু খেয়ে নিচ্ছিলাম আমার আপুর মানে খাবারগুলা, আমার আপুর মেয়ের খাবারগুলা। আর এখানে দেখতে পারেন স্টেজ ওর বাবা মাও ছিল মেয়েটার। আর এখানে অনেক সুন্দর মানে কাপড়টা অনেক সুন্দর ছিল। আর এখানে আমার ভাইয়া আর আমার আম্মু স্টেজে উঠেছিল ফটো তোলার জন্য এখানে ওদের সাথে। আর এখানে মানে পরিচয় দিচ্ছিল ভাই। আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, এমনি ক্যামেরাম্যানও অনেকগুলা ভিডিও করতেছিল। আর আমিও এদিকে মাঝখানে দাঁড়াই ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে আমার আফু মাঝখানে দাঁড়াইছিল। আর এখানে ফটোশ্যুট তোলা হয়ে গেছিলো, তাই আমার আম্মু আর আমার ভাইয়া নেমে গেছিলো। আর এখানে হচ্ছে আমার আপু মেয়েরও অনেক মানে করতেছিল, মজা করতেছিল। আজকের মানে আড্ডাটা অনেক সুন্দর ছিল, আমরা অনেক মজা করছিলাম। আর স্টেজটা অনেক সুন্দর সাজা ছিল, আপনারা দেখতে পারেন। আর এখানে সবাই এনজয় করতেছিল, হাসতেছিল, সবাই মানে মজা করতেছিল। আর মালানি নিয়ে অনেক মজা করতেছিল। আর এখানে অনেক সুন্দর মানে একটা অনুষ্ঠান দেখেছিলাম, আমরা দেখছি। আর আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগছে। আর এখানে হচ্ছে সবাই মানে ফটো তোলার জন্য বসে আসছিল। এখানে সবাই বড়রা মিলে দুষ্টুমি করতেছিল, এক একজনকে মালা পরাইতেছিল। তাই আমি একটু ভিডিও করতেছিলাম ওদেরকে দেখে। আর ওদের মজাগুলো দেখে আমিও হাসতেছিলাম এদিকে। আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে হচ্ছে আমার আপুর মেয়ে আমার ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিল, মানে কুলের থেকে নামতেই চাচ্ছিল না। আর এখানে আমার আম্মু মালা পরাইতেছিল কাকে যেন। আর এখানে হচ্ছে ফটো তুলতেছিল ওরা স্টেজে। আর এখানে আমি স্টেজে উঠি না, সবাই প্রায় উঠছে একদম সবাই, শুধু আমি ছাড়া, কারণ আমার একটু ফটো তুলতে ভালো লাগে না, তাই আমি স্টেজে উঠি না, সবাই উঠছে। আর এখানে অনেক সুন্দর মানে স্টেজ সাজাচ্ছিল। আর এখানে খাবার টাবারও অনেক করছিল, অনেক মজার ছিল খাবার টাবারও, আপনারা দেখতে পারেন। আর দেখলেই চেনা যায় যে অনেক সুন্দরী অনুষ্ঠান একটা ছিল। আর আমরা অনেক মজাই করছিলাম। আর এখানে আমার আপু মেয়েগুলা খেলতেছিল, মানে দুষ্টুমি করতেছিল বড়জনের সাথে, আর বড়ের সাথে। আর ওরা খেলতেছিল আর কি, মানে ছোট বাচ্চা তাই। আর এখানে আমার মামার সাথে মানে দুষ্টুমি করতেছিল আমার। আর এখানে আপনারা দেখতে পারেন সবাই অলমোস্ট শেষ, মানে খাবার দাবার সবাই স্টেজে উঠবার জন্য মানে দেখে আছে। আর এখানে সবাই স্টেজে উঠবে এখন।
আর এগুলো আপনারা দেখতে পারেন। আর এখানে হচ্ছে সবার ক্যামেরা মানে ভিডিও করতেছিল সবাই। আর এখানে আমিও একটু ভিডিও করতেছিলাম, কারণ সবাইকে একসাথে দেখে মানে আনন্দ লাগতেছে তাই। প্রায় অনুষ্ঠান শেষের দিকে আর এখানে সবাই একসাথে ফটো তুলতেছিল, সব ফ্যামিলি একসাথে ফটো তুলতেছিল। আর আমিও একটু ভিডিও করতেছিলাম আর ফটো তুলতেছিলাম। আর এখানে আপনারা দেখতে পারেন সবাই একসাথে ফটো তুলছে আর অনেক সুন্দর লাগতেছিল। আর এটা গোল্ডেন স্পুনে হচ্ছিল, গোল্ডেন স্পুনে রেস্টুরেন্ট খুলশিতে হচ্ছিল। আপনারা চাইলে রেস্টুরেন্টে আসতে পারেন, তো অনেক সুন্দর ছিল আর খাবারগুলো অনেক মজার ছিল। আপনারা চাইলে এখানে মানে একবার খাওয়া দাওয়া করে যেতে পারেন। আর লাস্টে খাবার খাওয়ার জন্য আমার আপু বসে গিয়েছিল। আমার আপু মানে ওর এগুলো সবাই বসে গিয়েছিল লাস্টে। আমার আপু, আমার মেয়ে, হাজব্যান্ড, ওরা সবাই বসে গিয়েছিল সবাই। আর এখানে আমরা কথা বলতেছিলাম একটু বসে বসে, কারণ বোরিং লাগতেছে। আর এখানে হচ্ছে অনেক মানে সবার ফটো তোলা শেষ। আর আমরা এখানে মানে প্রায় আমাদেরও মানে ঘন্টা অনেক শেষ হয়ে গিয়েছিল, অনেক রাত হয়েছিল, তাই আমরাও যাবার জন্য রওনা দিয়েছিলাম। আর লাস্টে আমার আপ্পা আমাদেরকে আরেকটা আইসক্রিম ধরে দিয়েছিল। আমরাও যেতে যেতে খাওয়া শুরু করতেছিলাম আইসক্রিমগুলো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না তাই। আর এখানেও আমরা হাঁটতে হাঁটতে কথা বলতেছিলাম। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল। আর স্টেজটাও অনেক সুন্দর ছিল। প্রায় আমি অনেকবার বলছি স্টেজটা অনেক সুন্দর এরকম ঘোরা করে, কারণ আসলে গাইস অনেক সুন্দর ছিল। আর অনুষ্ঠানটাও মানে বলা যাবে না, মেমোরেবল দিন ছিল একটা। আর এখানে আমরা আমাদের গাড়িতে বসে যাচ্ছিলাম আর কি। আর এখানে অনেক সুন্দর ছিল আসলে, মানে রাত হয়ে গেছিলো অনেক, তাই আমাদের থেকে চলে যেতে আসতে মানে যেতে আসতে হচ্ছে, কারণ রাত হলে আমরা আর আসতে পারবো না, কারণ আমরা অনেক দূর থেকে আসছি তাই। আর যাতে যাতে অনেক দূর হয়ে যাবে। এখানে আমরা গাড়িতে বসছিলাম আর এখানে যাওয়ার জন্য রওনা দিলাম আর কি। আর এখানে মানে আসি গিয়েছিলাম আমরা করে। আর সকাল সকালে দেখে আমার আপুর শ্বশুর বাড়ির থেকে মিষ্টি পাঠিয়েছিল। আর মানে বিয়েতে আসার পর সকালে দিন মানে কালকে সকালে আর কি আমাদেরকে মানে মিষ্টি পাঠিয়েছিল আজকে। আর আজকে হচ্ছে মানে এগুলাই পাঠিয়েছিল, আপনারা দেখতে পান দুটা মিষ্টি বক্স আর একটা মানে নাস্তা দিয়েছিল আরেকটার মধ্যে। আর এখানে হচ্ছে মিষ্টিগুলো আপনারা দেখতে পারেন, অনেক দামি দামি মিষ্টি দিয়েছিল। আর এখানে চমচম, আর এখানে আমি এতগুলোর নাম জানি না, শুধু চমচম লাড্ডু এগুলোই জানি। আর আরও অনেক কিছু দিয়েছিল আপনারা দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনার নাম জানলে মিষ্টির কমেন্টে জানা দিবেন। আর এগুলো হচ্ছে কি নাস্তা দিয়েছিল এগুলো আমি জানি না, অবশ্যই আপনার কমেন্টে জানা দিবেন যদি আপনারা জেনে থাকেন। আর আশা করি আপনাদের থেকে ভিডিওটা অনেক ভালো লাগছে। আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের থেকে মানে ভিডিও কীরকম লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।